হরে কৃষ্ণ। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে। যজাতি হইতে যদু প্রভৃতির জন্ম। বৈশম্পায়ন কহিলেন, দেবযানী শর্মিষ্ঠার পুত্র উৎপত্তি সংবাদ শ্রবণ করিবা মাত্র সাতিশয় ক্রুদ্ধ হইয়া নানা প্রকার বিতর্ক করিতে লাগিলেন। অর্থাৎ দেবযানী যখন খবর পেলেন যে শর্মিষ্ঠার সন্তান জন্মেছে, অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং নানা প্রকার বিতর্ক করতে লাগলেন। অনন্তর শর্মিষ্ঠার সন্নিহিতা হইয়া কহিলেন, রাগে তার এখানে শর্মিষ্ঠা সেই অশোক কাননে যেখানে থাকেন সেখানে পৌঁছলেন দেবযানী। হে শুভ্রু, তুমি কামান্ধ হইয়া একই পাপ অনুষ্ঠান করিলে। দেবযানী বললেন শর্মিষ্ঠাকে যে তুমি কামে অন্ধ হয়ে একই সর্বনাশ করেছ। শর্মিষ্ঠা কহিলেন, হে সুচারু ভাষিনী। তখন শর্মিষ্ঠা বলছেন দেবযানীকে, একদা কোনো ধর্মপরায়ণ ও বেদাঙ্গ পরাগ ঋষি আমার কুটিরে আগমন করিয়াছিলেন। কি বলে, সুন্দর করে কৌশলপূর্বক তাকে বললেন। কারণ এই ঋষি বলে সম্বোধন দেবযানী যজাতি রাজাকে করেছিলেন যখন তার সঙ্গে আলাপ পরিচয় হচ্ছিল তখন। তো সেই কথা ঘুরিয়ে এখন শর্মিষ্ঠা বলছে, আমি ঋতু রক্ষার্থে প্রার্থনা করাতে তিনি আমার মনোবাঞ্ছা পূরণ করেন। যে একজন মহর্ষি এসেছিলেন, ঋষি আমার এখানে, তিনি আমার অনুরোধে, তিনি আমার ঋতু রক্ষার্থে তিনি আমার মনোবাঞ্ছা পূরণ করেছেন। আমি অন্যায় তো কাম প্রবৃত্তি চরিতার্থ করি নাই, আমি কোনোভাবে কাম চরিতার্থ করিনি। আমি সত্য কহিতেছি, আমার এই সন্তানটি সেই ঋষির ঔরসে জন্মগ্রহণ করিয়াছে। আমি সত্যই বলছি যে ঋষির ঔরসেই আমার এই সন্তান জন্মেছে। তখন দেবযানী কহিলেন শর্মিষ্ঠে, যদি ধর্ম প্রতিপালনার্থ এই কর্ম করিয়া থাকো তাহা উত্তমই হইয়াছে। যদি তুমি সত্যই ধর্ম, তাহলে ধর্মটা কি? এটা একটা বড় জিজ্ঞাসা। যে ঋতু যদি রক্ষা হয় তবেই ধর্ম রক্ষা, যদি ঋতু রক্ষা না হয় তাহলে ধর্ম রক্ষা নয়। তাহলে যদি তুমি ধর্ম রক্ষার জন্য এটা করে থাকো তাহলে উত্তম করেছ। কিন্তু যদি সেই ঋষির গোত্র ও নাম আভিজাত্য জানিতে পারিয়া থাকো তবে বলো, শুনিতে আমার নিতান্ত উৎসুক হইতেছে। যদি তার নাম গোত্র জানো তাহলে আমার কাছে বলো, আমার সেটা শুনতে ইচ্ছা করছে। শর্মিষ্ঠা কহিলেন, সেই ঋষি সূর্যের ন্যায় তেজস্বী, তপপ্রভাব সম্পন্ন, তাহাকে দেখিয়া সে সকল কথা জিজ্ঞাসা করিতে আমার সাহস হয় নাই। সে অত্যন্ত সূর্যের মতো তেজস্বী এবং অত্যন্ত তপবল পরাক্রান্ত, তাকে দেখে আমার এসব কথা জিজ্ঞাসা করার সাহস হয়নি। দেবযানী কহিলেন, যা হোক, যদি তুমি শ্রেষ্ঠ জাতির ঔরসে সন্তান লাভ করিয়া থাকো তাহাতে আমার কোনো ক্ষোভ বা পরিতাপ নাই। তখন দেবযানী বললেন, সে যাই হোক, যদি তুমি উত্তম মানুষের ঔরসে যদি তুমি সন্তান লাভ করে থাকো তাহলে আমার তাতে ক্ষোভ বা রাগের কিছু নাই। তাহারা পরস্পর এরূপ হাস্য পরিহাসপূর্বক কিয়ৎক্ষণ কথোপকথন করিলেন। কিছুটা হাস্যরসের সঙ্গে সময় কাটিয়ে পরিশেষে দেবযানী এই বৃত্তান্তের প্রতি বিশ্বাস করিয়া স্বীয় আবাসে প্রবিষ্ট হইলেন। সে তার গৃহে ফিরে গেলেন। অনন্তর যজাতি দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামে দুই পুত্র এবং শর্মিষ্ঠার গর্ভে দ্রুহু, অনু ও পুরু নামক তিন পুত্র উৎপাদন করিলেন। দেবযানীর গর্ভে দুই পুত্র, যদু ও তুর্বসু, এবং শর্মিষ্ঠার গর্ভে দ্রুহু, অনু ও পুরু, এই তিন পুত্র, মোট 5 পুত্র জন্মগ্রহণ করিলেন, উৎপাদন করলেন।
কিয়ৎকাল অতীত হইলে একদা দেবযানী প্রিয়তম সাম্য বিবাহরে এক নির্জন বনে গমন করিয়া দেবরূপী 3টি বালক দেখিতে পাইলেন। একদিন দেবযানী এবং যযাতি দুজনে মিলে অশোকবন দিয়ে যাচ্ছেন। তখন সেখানে দেবতাদের ন্যায় দেখতে 3টি পুত্রকে খেলতে দেখলেন। তাহারা অসংকুচিত চিত্তে ক্রীড়া করিতেছিল। তারা দেখে খানিকটা ভয় এবং ঈশের মধ্যে দিয়ে সেখানে খেলা করছে। ওদেরকে দেখে দেবযানী তাহাদিগের অসামান্য রূপলাবণ্য সন্দর্শনে বিস্মিত হইয়া কহিলেন, দেবযানী তাদের দেখে বললেন, মহারাজ, এই সর্বাঙ্গ সুন্দর বালকগুলি কোন ভাগ্যবানের পুত্র? স্বাভাবিক যেটা দেখে বলে থাকেন, যেরা কত সুন্দর, কার ছেলে কি জানি, বলা যায় না। ইহারা দেবকুমার তুল্য সুকুমার, এরা দেবতাদের মতো। ইহাদিগের আকার প্রকারে আপনারই ঔরাসজাত বলিয়া মনে হইতেছে। এদের দেখে কিন্তু আপনারই ঔরাসজাত বলে মনে হচ্ছে। দেবযানী রাজাকে এইরূপ কহিয়া বালকদিগকে সম্বোধন করিয়া জিজ্ঞাসিল, বৎস। তখন ওই বালকদের ডেকে দেবযানী জিজ্ঞাসা করলেন, তোমরা কোন বংশে উৎপন্ন হইয়াছ? তোমরা কোন বংশে জন্মগ্রহণ করেছ? কাহার পুত্র? এবং তোমাদিগের পিতার নাম কি? শুনিতে আমার নিতান্ত বাসনা হইতেছে। তখন ডেকে তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোন বংশে জন্মেছ, তোমার পিতার নাম কি? দেবযানী কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইয়া বালকেরা তর্জনী সংকেত দ্বারা মহারাজ যযাতিকে পিতা নির্দেশ করিয়া কহিল, আমাদিগের মাতার নাম শর্মিষ্ঠা। তখন তারা আঙুল তুলে যযাতির দিকে দেখালেন যে ইনি আমার পিতা, আমার মাতার নাম শর্মিষ্ঠা। এই বলিয়া তাহারা হর্ষোৎফুল্ল লোচনে নিজ পিতা যযাতির সন্নিহিত হইল। এটা বলে আস্তে আস্তে যযাতি রাজার কাছে এগিয়ে গেলেন। কিন্তু দেবযানীর সমীপে বলিয়া তিনি তাহাদিগের সমাদর করিতে পারিলেন না। এবার যেহেতু যযাতি রাজা দেবযানীর সঙ্গে এসছে, তো তাদেরকে খুব একটা আদর করলেন না। বালকেরা পিতার অনাদরে অভিমান করিয়া রোদন করিতে করিতে জননী সান্নিধানে গমন করিল। যেহেতু পিতা তাদের আদর করল না, এবার কান্না করতে করতে মার কাছে, শর্মিষ্ঠার কাছে গেলেন। রাজা বালকদিগের কথায় ঈষৎ লজ্জিত হইলেন। রাজা খানিকটা ইতস্তত বোধ করতে লাগলেন এবং লজ্জাবোধ করতে লাগলেন। দেবযানী রাজার প্রতি বালকদিগের সদ্ভাব দর্শনে সে বিষয়ের মর্ম উদ্ঘাটনপূর্বক অনতিবিলম্বে শর্মিষ্ঠার নিকট উপস্থিত হইয়া রোষভরে কহিলেন। তখন দেবযানীর মনের মধ্যে তো শুরু হয়ে গেছে। সে তখন এটা দেখে তাড়াতাড়ি শর্মিষ্ঠার কাছে পৌঁছলেন। দেখ শর্মিষ্ঠে, তুমি আমার অধীন হইয়া আমারই অপ্রিয় কার্য করিয়াছ। গিয়ে বললেন যে তুমি আমার অধীন হয়ে তুমি আমার অপ্রিয় কাজ সেটা তুমি করেছ। ইহাতে কি তোমার মনে শঙ্কার উদয় হয় না? এতে কি তোমার মনে কোনো ভয় উৎপন্ন হয়নি? শর্মিষ্ঠা কহিলেন, আমি যে ঋষির কথা উল্লেখ করিয়াছিলাম তাহা মিথ্যা নয়। বললেন যে আমি যে ঋষির কথা বলেছিলাম সেটা কিন্তু মিথ্যে নয়। আমি ন্যায় তো ধর্ম তো বলিয়াছি। তোমার নিকট আমার ভয়ের বিষয় কি? আমি যেটা ন্যায় এবং যেটা ধর্মসঙ্গত সেটাই বলেছি। তোমার কাছে আমার ভয়ের তো কোনো কারণ নেই। আরও তুমি মহারাজকে পতিত্বে বরণ করিয়াছ, তুমি মহারাজকে স্বামী রূপে গ্রহণ করেছ, তাহাতে আমারও বরণ করা হইয়াছে, তাতে আমারও কারণ আমি তো তোমার সঙ্গেই। কারণ সখীর পতি ধর্ম তো নিজ পতি হইতে পারেন। অর্থাৎ যখন সে বিবাহ করেছে সে তো এই অঙ্গীকারেই করেছে যে তোমার সঙ্গে আমি থাকব এবং এই 2000 অসুর কন্যা তারাও তোমার সঙ্গে থাকবে। এই সমন্বয়েই তো বিবাহ করেছে। তুমি ব্রাহ্মণ কন্যা, তুমি আমার পূজ্য মান্না, আর আমি এই রাজর্ষিকে তোমা হইতে সম্মান ও পূজা করিয়া থাকি, তাহা কি তুমি জানো না? অর্থাৎ তুমি আমার যেমন পূজনীয়, সেও আমার পূজনীয়। দেবযানী শর্মিষ্ঠার মুখে এই সমস্ত বাক্য শ্রবণ করিয়া কহিলেন, মহারাজ,
তুমি আমার অতিশয় অপ্রিয় কার্য করিয়াছ, অতএব অদ্যবধি তোমার আলয়ে আর অবস্থান করিব না, এক্ষণে চলিলাম। তখন ওকে আর কিছু বলতে না পেরে মহারাজকে বললেন যে তুমি আমার অপ্রিয় কাজ করেছো, অর্থাৎ তোমার এখানে আমি আর থাকবো না, বলে সে চললেন। এই বলিয়া পিতৃগৃহে প্রস্থান করিতে উদ্যত হইলে রাজা দেবযানীকে বাষ্পকুলোলোচনে সহসা শুক্র সান্নিধানে গমন করিতে উদ্যত দেখিয়া ব্যথিত মনে তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল। এবার যযাতি তখন দেখলেন যে সে তো তার বাবার কাছে চলে যাচ্ছে, সে কিন্তু অনেকটা ভয়ের সঙ্গে তার পিছনে পিছনে চললেন। নানাবিধ প্রবোধ বাক্যে তাহাকে সান্ত্বনা দান করিতে লাগিলেন, অনেক কথা বোঝানোর চেষ্টা করলেন। রোষরক্তলোচনা দেবযানী কিছুতেই ক্ষান্ত হইলেন না। তখন সে কোনো কথা তার কানে ঢুকল না এবং তিনি থামলেন না। তিনি রাজাকে ভালো মন্দ কিছুই না বলিয়া রোদন করিতে করিতে পিতৃসান্নিধানে উপস্থিত হইলেন এবং অভিবাদনপূর্বক তাহার সম্মুখে দণ্ডায়মান রইলেন। যযাতিও তার পিছনে পিছনে গেছে, সে গিয়ে শুক্রাচার্যর সামনে দাঁড়ালেন। রাজাও দেবযানীর অনুসরণক্রমে তথায় উপস্থিত হইয়া বিধান অনুসারে শুক্রাচার্যের পূজাদি করিয়া অতি বিনীতভাবে একান্তে সমাসীন হইলেন। মহারাজ যযাতিও তো গেছেন, গিয়ে যথারীতি তার পাদ্যর্ঘ্য যেটা করণীয় সমাদর করে একপাশে দাঁড়িয়ে রইলেন। তদনন্তর দেবযানী শুক্রকে কহিলেন, তা অধর্ম ধর্মকে পরাজয় করিয়াছে। বললেন, পিতা, অধর্ম ধর্মকে পরাজয় করেছে। নিকৃষ্টেরা মহতের সহিত নিজ ব্যবহারে প্রবৃত্ত হইয়াছে, অর্থাৎ নিকৃষ্ট যারা তারা মহাতের সঙ্গে নিজ ব্যবহার করছে। দেখুন, বৃষপর্ব তনয়া শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করিয়া উঠিয়াছে। তখন বললেন যে বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা আমার উপরে উঠেছে। কি, রাজা যযাতি তাহার গর্ভে 3টি পুত্র উৎপাদন করিয়াছে। বললেন, রাজা যযাতি তাহার গর্ভে 3টি পুত্র সন্তান উৎপাদন করেছে। আমি দুর্ভাগা, আমার 2টি পুত্র বই পুত্র নাই, আমার 2টির বেশি পুত্র নাই। হে ভৃগু তিলক, এই রাজা পরম ধার্মিক বলিয়া বিখ্যাত আছেন, কিন্তু এক্ষণে এইরূপ গর্হিত আচরণে প্রবৃত্ত হইয়াছেন। এই রাজা অত্যন্ত ধার্মিক, কিন্তু এখন এই যে গর্হিত কাজটি করেছেন, হে তাত আমি সত্য বলিতেছি, সম্প্রতি ইনি শাস্ত্র মর্যাদা অতিক্রম করিতে আরম্ভ করিয়াছেন। অর্থাৎ ইনি এই যে কাজ করেছেন, এটাতে তিনি শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করেছেন। এরপরে যযাতির প্রতি শুক্রের শাপ, এর পরের পর্বে। হরে কৃষ্ণ।